বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয়নতি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, আপনার দৃষ্টি আকর্ষণ করছি। বাংলাদেশের আওয়ামী লীগের কর্মীরা সারা দেশে লাখ লাখ কোটির উপরে কর্মীরা বিভিন্নভাবে ছড়িয়ে ছিটিয়ে বাড়িঘর ছেড়ে বিভিন্ন জায়গায় আছে। শুধু একমাত্র নেতৃত্বের কারণে তারা সবাই রাজপথে নামতে পারে না। তাই প্রিয় নেত্রী, আপনার কাছে অনুরোধ, আপনি ছাত্রলীগের অ্যাক্টিভ আছে, সবচেয়ে বেশি অ্যাক্টিভ ছাত্রলীগ। আপনি ছাত্রলীগের সারা বাংলাদেশের যারা এখন নেতৃত্ব দিয়ে প্রতিটি এলাকায় যার এলাকায় কর্মীদেরকে উৎসাহ উদ্দীপনা দিয়ে রাজপথে নামাতে পারবে, তাদেরকে নামানোর জন্য তাগাদা দেন। ঠিক তেমনি যুবলীগ, স্বেচ্ছাসেবী লীগ, শ্রমিক লীগ সব। শেষমেশ আমি যেটা বলবো যে, যেহেতু আমরা তৃণমূলে আছি, 24 সালের 5ই আগস্টের পর বাড়িঘর ছাড়া যেখানেই থাকি না কেন, যে এলাকায় থাকি না কেন, আমরা দেখছি যে আওয়ামী লীগের মানুষের মুখে মুখে, চার দোকানে, বিভিন্ন জায়গায় একটাই কথা, আগেই ভালো ছিলাম, শেখের বেটি ছাড়া এই দেশ কেউ চালাতে পারবে না। তাই আমি একজন ক্ষুদ্র কর্মী হিসাবে আপনার কাছে অনুরোধ, আপনি প্রতিটি জেলা শহরে এবং মহানগরে এখন আগে কে নেতা ছিল, কার কে সিনিয়র জুনিয়র, ওগুলো না দেখে 2024 সালের 5ই আগস্টের পর যারা, যেসব কর্মী হোক, নেতা হোক, যারা কর্মীদের সাথে যোগাযোগ রাখছে, কর্মীদেরকে সহযোগিতা করছে, এই দুঃসময়ে যারা কর্মীদের সহযোগিতা করছে এবং কর্মীদেরকে রাজপথে নামানোর জন্য চেষ্টা করে যাচ্ছে, সেই নেতাগুলোকে ওই এলাকার আপনার বিশ্বস্ত গোয়েন্দা নজরদারিতে ওই প্রতিটি জেলা শহরে মহানগরে কারা এখন, সে অতীতে কী ছিল, সে অতীতে কি বিএনপি করেছে, জামাত করেছে, তার কি ব্যাকগ্রাউন্ড, সেটা দেখার ব্যাপার না। 2024 সালের 5ই আগস্টের পর যারা কর্মীদেরকে উৎসাহ দিয়ে, অর্থ দিয়ে, বিভিন্নভাবে তাদেরকে সাহস জুগিয়ে রাজপথে নামাচ্ছে, ফেসবুকে অ্যাক্টিভ হচ্ছে, সেই লোকদেরকে একটা অ্যাডহক কমিটি করে তাদেরকে দায়িত্ব দিয়ে আন্দোলনে রাজপথে কর্মীদের নামানো হোক। আমাদের কর্মীর, সারা দেশে কর্মীর অভাব নয়, কর্মীরা মুখে আছে। ওরা বলছে আমরা বাড়িঘরে থাকতে পারছি না, বাড়িঘর ছেড়ে যে সময় থাকছি, তাহলে আমরা রাজপথে আন্দোলন করব, হয় মারব, না হলে মরব। তারা এই প্রতিজ্ঞা নিয়ে আছে। তাই আপনার কাছে আমার অনুরোধ, আপনি আপনার গোয়েন্দা সূত্রে খবর নিয়ে প্রতিটি নির্বাচনী এলাকায়, প্রতিটি থানা, প্রতিটি উপজেলা এবং মহানগরে কারা এই 2024 সালের 5ই আগস্টের পর কর্মীদেরকে সহযোগিতা করছে এবং কর্মীদেরকে উৎসাহ দিয়ে রাজপথে নামাচ্ছে, আপনি আপনার বিশ্বস্ত সূত্রে খবর নেন। যেহেতু যারা সকালে সূর্য উঠলে কিন্তু সবাই দেখে, ঠিক তেমনি যারা এখন কর্মীদেরকে সহযোগিতা করছে, আপনি একটু খবর নিলেই আপনি জানতে পারবেন যে ওই সব বিভিন্ন এলাকায় কারা, কোন এলাকায় কারা কর্মীদেরকে সহযোগিতা করছে আর্থিকভাবে, মনস্তাত্ত্বিকভাবে, এবং তাদেরকে পরামর্শ দিয়ে কারা, এবং জেলখানাতে যারা আছে তাদেরকেও সহযোগিতা করছে, তাদের ফ্যামিলির দিকে দেখছে, কারা এগুলা করছে। ওই সব কর্মীদেরকে, তাদেরকে দায়িত্ব দিয়ে প্রতিটি নির্বাচনী এলাকায়, প্রতিটি থানা, মহানগরে এই অ্যাডহক কমিটি করে পুরানা জঞ্জাল বাদ দিয়ে 2024 সালের 5ই আগস্টের পর আপনিও টিকে জানতে পারছেন, দেখতে পারছেন, আর আমরা বুঝতে পারছি এই যুগ যারা নেতৃত্বে ছিল শুধু পয়সার, তারা শুধু মুখিয়ে ছিল কখন আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, তারা টাকার পাহাড় গড়বে, তারা কিন্তু 2024 সালের 5ই আগস্টের পর তাদেরকে এখন আমরা দূরবীন দিয়েও খুঁজে পাই না, তারা কোথায় আছে। আমার কথা হলো, যদি কেউ বিদেশে থাকে তা কোনো সমস্যা নাই, বিদেশ থেকেও তার বিশ্বস্ত লোকের মাধ্যমে কর্মীদেরকে যোগাযোগ করে রাজপথে নামাতে পারে। তাই প্রিয় নেত্রীর কাছে আমার অনুরোধ, অতি সত্বর দায়িত্ব না দিলে কিন্তু কেউ কাজ করবে না। একটা তৃণমূলে একটা কথা এখন প্রচলিত আছে, সবাই বলছে যে আমরা জেল খাটবো, জুলুম সহ্য করব, নারী নির্যাতন সহ্য করব এবং আমরা নির্যাতিত হব, আমরা রাজপথে আন্দোলন। যখন আন্দোলন সাকসেসফুল হবে, দল ক্ষমতা আসবে, তখন এই সুবিধাবাদীরা
বিভিন্ন পদলেহন করে তারা অর্থ দিয়ে পদপদবি নিয়ে। তাই প্রিয় নেত্রী, আপনার কাছে আমার অনুরোধ, এখনই এই দুঃসময়ে যারা কাজ করছে তাদেরকে আপনি দায়িত্ব দেন, প্রতিটি এলাকায় এডক কমিটি করে তাদেরকে দায়িত্ব দিয়ে দেন। ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমি একজন ক্ষুদ্র কর্মী হিসাবে আমি বলছি, যেহেতু চতুর্থ শ্রেণীতে পড়া অবস্থায় 69 সালে রাজপথে একটা ছেলে খেলার চতুর্থ শ্রেণীর পড়া অবস্থায় রাজপথে মিছিলে গিয়ে আজ পর্যন্ত মিছিলে আছি। তাই আমার জীবনের অভিজ্ঞতায় আমি যা দেখছি, এখনও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল আওয়ামী লীগ, এবং এই দলের এতই কর্মী, আমার মনে হয় যে যতই যে যা বলুক না, এখনও আওয়ামী লীগের সবচেয়ে ভালো পজিশন এবং আওয়ামী লীগের কর্মী সারা দেশে সবচেয়ে বেশি। তাই আপনি এখনই অ্যাডক কমিটি করে সাহসী নেতৃত্বদেরকে, তরুণ সাহসী নেতৃত্বদেরকে দায়িত্ব দিয়ে রাজপথে নামাম। ইনশাল্লাহ আমি আমার ছোট্ট মুখে বলে যেতে চাই 2 মাসের মধ্যে সারা বাংলাদেশে অগ্নি স্ফুলিঙ্গ ঘটে একটা জোয়ার ঘটবে, জোয়ার আসবে। এবং আগামী সংসদ নির্বাচন যদি আওয়ামী লীগকে বাদ দিয়ে করতে হয়, তখন কি করতে হবে ইশারায় কাফি, সেই ব্যবস্থাটাকে আমরা করব। একথা বলে আমার কথা এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনতি মানুষের।